আসসালামাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্নার খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমার বাগান থেকে আমি পুঁই শাক কেটে নিয়ে আসছি, তারপরে আমি মাছটাকে কেটে নিয়েছি এবং কড়াই ভালো করে গরম করে সরিষার তেল দিচ্ছি এবং এই সরিষার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাটা এবং মরিচ ফালি এটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিব। আমি খুব একটা যে ভাজা ভাজা করবো এরকম না, বেরেস্তা করবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো এবং এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা এবং এটা আমি একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ এবং মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবং আমি এটা নেড়ে মিশিয়ে নেব। আর এটা ফুটে এলে আমি আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম পুঁই শাক এগুলো দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে এটাকে মিলিয়ে নিব। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখছেন যে কেমন একটা নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দেব একবারে। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব এবং এটা ভালো করে ফুটে এলে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর বলক আসছে। আসলে বলক আসলে একটা কুয়াশার মতো হয়ে যায়, বাষ্প দেখতে কেমন লাগে ঘোলাটে। আমি এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে ইলিশ মাছটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে যদি লবণ দিয়ে মাছটা সিদ্ধ করা যায়, মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। তা আমি পোশাকের মধ্যে মাছগুলোকে ঠিকঠাক মিলিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে আসছে। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে। আমার পুকুর পাড়ে কয়েকটা ডাটা গাছে মাথা ভেঙে দিয়েছিলাম, দেখেন কতগুলো ফোড় ছেড়েছে। এই ফোড়গুলো ছিলে শাক ভাজি হয়ে যায়, এত পরিমাণ হয়েছে। আর অনেক পুঁই শাক হয়েছে মাশাআল্লাহ, অনেক খেয়ে তো খেয়ে শেষ করতে পারি না, অনেককে দেই। তো এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি বলে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।